২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এই শুনানি হয়। এর আগে গত ১ ডিসেম্বর এই মামলায় দণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। পরবর্তীতে আপিল শুনানি শুরু হয়। একটা ঘটনা নিয়ে দুটা মামলা কেন? দুইটা মামলা চালাইতেও হয়, সেখানে আইন স্পষ্ট যে সাক্ষী নিতে হবে দুইটাতে আলাদা আলাদা করে। উনি চেয়েছেন আইবি রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। হাইকোর্টে প্রপারলি এগুলো ডিসকাস হয় নাই, সুপ্রিম কোর্টে ডিসকাস হচ্ছে। সো দিস ইজ এ গুড অপরচুনিটি ফর এভরিওয়ান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে সবশেষ খবর জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, শুনানির বিষয়ে কি তথ্য রয়েছে জানাবেন বিস্তারিত। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ২১শে আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা হয়েছিল। আজকে আসামি পক্ষের আইনজীবী যারা আপিল বিভাগে শুনানি করেছেন তারা বলছেন যে দুটি মামলারই যে আসামিদের স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি যেটি প্রকাশ করা হয়েছে সেখানে হুবহু হত্যা মামলার যে জবানবন্দি দিয়েছেন একই জবানবন্দি যে বিস্ফোরক দ্রব্য যে মামলাটি সেখানে রয়েছে। এই আসামি পক্ষের আইনজীবীরা আদালতে দেখিয়েছেন যে ফৌজদারি যে মামলার যে বিধিমালা যেগুলো রয়েছে আইন অনুযায়ী আলাদাভাবে দুটি মামলার এখানে হচ্ছে যে সাক্ষ্য গ্রহণ নেওয়ার কথা ছিল এবং এক পর্যায়ে আপিল বিভাগের বিচারপতি একজন তিনি দেখিয়েছেন যে তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে একই দিনে এবং একই সময়ে, অর্থাৎ যে দ্রুততার সাথে এই সাক্ষ্য গ্রহণগুলো হয়েছে সেই অনেকগুলো নিয়ম বহির্ভূতভাবে করা হয়েছে বলে আদালতকে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। তো আমরা যে ব্রিফিংটি একটু আগে অনুষ্ঠিত হয়েছে সেখানে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে যে ধরনের অন্যায় এবং নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এই ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলা চালানো হয়েছে সেখানে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো হয়েছে, অর্থাৎ মূল দোষীদেরকে আড়াল করে শুধুমাত্র রাজনৈতিকভাবেই তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীদেরকে এর সঙ্গে সম্পৃক্ত করার জন্য এই মামলাটি করা হয়েছে। তো আগামীকাল এই মামলার আবারও শুনানি অনুষ্ঠিত হবে এবং সেখানে আসামি পক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন।